হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। কারণ অনেকে তো ভিডিও দেখো বাট লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না। তোমরা যদি এগুলো না করো তাহলে ভিডিও বানানোর মোটিভেশন কি করে পাবো, তাই না? তাই অবশ্যই কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার ফার্স্টে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে সালমান খান আবারও ক্যামিও করতে চলেছে। মানে সালমান খান নিজে একটা ভালো ছবি করছে গালওয়ান, সেটা সে করুক। মানে এত ক্যামিও করে কেন মানুষটা আমি বুঝতে পারি না। বেবি জনে ক্যামিও করে দিচ্ছে, সিঙ্গা বেগেনে ক্যামিও করে দিচ্ছে, মানে অযৌক্তিক। মানে সালমান খান এত ক্যামিও করে কি মজা পায় আমি সেটাই বুঝতে পারি না। মানে ক্যামিও করে কেউ খুব আনন্দ পায় যে আমি এত ক্যামিও করছি না? যখন ডিরেক্টর যখন রিকোয়েস্ট করছে, ভাই মুখের ওপর না বলে দাও, দরকার নেই। তোমার স্টারডাম আছে যেরকম, তুমি সেই ওয়াইজ সিনেমা করো, কারোর ক্যামিও কিচ্ছু দরকার নেই। তো সালমান খান আবারও ক্যামিও করতে চলেছে। কোন ছবি? রিতেশ দেশমুখ একটা ছবি ডিরেক্ট করতে চলেছে শিবাজি মহারাজের ওপর, এবং এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এবং 7 তারিখ থেকে মানে অর্থাৎ শুক্রবার থেকে সালমান খান এই ছবিতে যুক্ত হয়ে যাবেন ক্যামিও পার্টটা শ্যুট করার জন্য। এবার দেখা যাক সালমান খানের রোলটা কতটা বড় হয়, যেহেতু ক্যামিও বলা হচ্ছে, কয়টুকু পার্ট তার থাকে। তো সালমান খানকে দেখা যাক কিভাবে রিতেশ দেশমুখ প্রেজেন্ট করে এখানে শিবাজি মহারাজের যে সিনেমাটা হচ্ছে সেখানে ক্যামিও, এবং সালমান খানের চরিত্রটা কেমন হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে আমার মতে সালমান খানের এত ক্যামিও করার কোনো দরকারই পড়ে না, যেটা সালমান খান আবারও একই ভুল করছে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে জেলার টুকে কেন্দ্র করে। তো জেলার টু র্যাপ হতে চলেছে এই বছরের শেষের দিকে, এবং এই বছরের শেষের দিক থেকে এই ছবিটার কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ প্রপারলি স্টার্ট হয়ে যাবে। মানে তোমরা ধরে রাখতে পারো জেলার টু খুব সম্ভবত জুন জুলাই মাস নাগাদ, কি অগাস্ট মাস হয়তো হবে না, সেপ্টেম্বর অক্টোবর এই টাইম পিরিয়ডে কিন্তু জেলার টু ছবিটা মুক্তি পেতে চলেছে। মানে জেলার টু কিন্তু খুব তাড়াতাড়ি র্যাপ হয়ে যাবে এই বছরেই। কিন্তু জেলার টু এর যা শুটিং দরকার সব কিন্তু এই বছরে শেষ হবে। তারপর রজনীকান্ত কামাল হাসানের সাথে আর একটা ছবি করতে চলেছে, যেখানে আমরা রজনীকান্ত এবং কামাল হাসানকে দেখতে পাবো। দেখা যাক ওই ছবিটার কাজ কবে থেকে শুরু হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ক্যাথি টুকে কেন্দ্র করে লোকেশ কানাগরাজের ছবি ক্যাথি, যেটা তোমরা অনেকে দেখেছো এবং মানে ম্যাক্সিমাম অডিয়েন্সেরই ক্যাথি ছবিটা খুব ভালো লেগেছিল। ক্যাথির পার্ট 2 নিয়ে প্রত্যেকের একটা এক্সাইটমেন্ট আছে। তবে যেটা জানতে পারা যাচ্ছে, ক্যাথি 2 ছবিটা কিন্তু আপাতত হচ্ছে না। ঠিক আছে, লোকেশ কানাগরাজ এই মুহূর্তে যেন একটা হিরো, মানে সে নিজেই হিরো একটা ছবি করছে, সেটা আসতে চলেছে। তারপর বেঞ্চ বলে ছবিটা মুক্তি পাবে, তারপর বেঞ্চের পর ক্যাথি 2 এর কাজ শুরু হবে। মানে ক্যাথি 2 এর কাজ কিন্তু অনেকটা লেটে শুরু হবে। মানে আসন্ন 2 বছরের মধ্যে কিন্তু আমরা ক্যাথি 2 ছবিটা পাচ্ছি না, এটা তোমরা নিশ্চিন্তে থাকো। ক্যাথি 2 এর জন্য আমাদেরকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আর লোকেশ, দেখো লোকেশ একটা ভালো ডিরেক্টর, সে কিন্তু কুলি আমার খুব খারাপ লেগেছে বলবো না, তবে লোকেশ যে সিনেমা বানায় না তার থেকে কিন্তু কুলি বেশ অনেকটাই দুর্বল ছিল। এবার দেখার ক্যাথি 2 ছবিটা কেমন ভাবে লোকেশ বানায়। তবে তার আগে বেঞ্চ আসবে, লোকেশের আরও 2-1টা কাজ আসতে পারে। ক্যাথি 2 এর কাজ অনেকটা লেটেই কিন্তু স্টার্ট হতে চলেছে, এরকমই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে একটা বড় আপডেট, সেটা হচ্ছে রক্তবীজ 2কে কেন্দ্র করে যে ছবিটা আমার খুবই ভালো লেগেছিল। মানে জানি না কার খারাপ লেগেছিল বা এই লেগেছিল, আমার তো ছবিটা খুবই ভালো লেগেছিল। তো রক্তবীজ 2 ছবিটা অবশেষে আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। জাস্ট কিছুক্ষণ আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। কোন ওটিটিতে আসবে সেটা তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে কিন্তু আসতে চলেছে রক্তবীজ 2। মানে অলরেডি জি5 থেকে একটা ট্রেলারও তারা ড্রপ করে দিয়েছে, এবং তোমাদেরকে যদি বলো ডেট কবে, এটা রিলিজ ডেট জি5 থেকে কিছু লেখা হয়নি, জাস্ট কামিং সুন লেখা হচ্ছে। মানে তোমরা ধরে রাখতে পারো 21শে নভেম্বর বা 28শে নভেম্বর এই দুটো ডেটের মধ্যে কোনো একটা ডেটে হয়তো আসবে। মানে ম্যাক্স তোমরা 21শে নভেম্বর বা 28শে নভেম্বর এই টাইম পিরিয়ডটাকে তোমরা টার্গেট করে রাখতে পারো। মানে ম্যাক্সিমাম চান্সেস আছে 28শে নভেম্বরের টাইমটাকেই রক্তবীজ 2 ওটিটিতে আসার জন্য। এবার দেখা যাক কি হয়, কারণ ওটিটিতে আমি জানি এই ছবিটা কিন্তু একটা ভালো রিসেপশন পাবে, কারণ শিবুদার ছবি হলেও যথেষ্ট ভালো চলেছে, ছবিটা সুপারহিট হয়েছে। তারপর ছবিটা আসতে চলেছে ওটিটিতে। আমি তো বলবো যারা বড় পর্দায় গিয়ে ছবিটা দেখোনি অন্ততপক্ষে একবার কিন্তু
ওটিটি প্ল্যাটফর্মে জি5-এ কিন্তু তোমরা ছবিটা দেখো এবং আশা করব জি5 থেকেও বেশ বড় একটা ভিউয়ারশিপ কিন্তু রক্তবীজ 2 জেনারেট করতে চলেছে এবং আশা করব যারা তোমরা অ্যাকশন কমার্শিয়াল থ্রিলার ছবি দেখতে পছন্দ করো তারা কিন্তু রক্তবীজ 2 দেখতে পারো এবং জি5-এ 28শে নভেম্বর হাই চান্সেস আছে কিন্তু জি5-এ আসার। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানকে কেন্দ্র করে, মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা সোলজার, যেখানে জানো তোমরা তানজিন তিশা রয়েছে। তো এই ছবিতে প্রথমে আমরা শুনতে পেয়েছিলাম জান্নাতুল ফিরদৌস ঐশীর নাম, তবে অনেক জায়গা থেকে এটাকে গুজব বলে বলা হয় যে এরকম কিছু হচ্ছে না, তানজিন তিশা একাই এই ছবিতে থাকতে চলেছে। তবে গতকালকে প্রহেলিকা খান, যিনি তোমার জার্নালিস্ট, তিনি জান্নাতুল ফিরদৌস ঐশী তার একটা ইন্টারভিউ করেছে, বেশ একটা গসিপ টাইপের। সেখানে কিন্তু ঐশী নিজেই জানিয়ে দিয়েছেন তিনি এই ছবিতে আছেন এবং এই ছবি নিয়ে উনি অনেক কথা বলেন এবং ওনার কথা শুনে যেটুকু মনে হচ্ছে সোলজার একটা মাস্টারপিস কিছু হতে চলেছে, মানে এটা ওনার কথা মতে আমার মনে হচ্ছে। এবং সোলজার আমি আগেও বলেছি একটা গল্প নির্ভর ছবি, একটা খুব ভালো ছবি আসতে চলেছে এবং ওনার কথা শুনে মনে হচ্ছে সোলজার কবে রিলিজ হবে এটার জন্য আমরা বসে আছি, কারণ উনি যেভাবে বলছেন সোলজার ন্যাকের পর এক কথা, তারপর এই ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্ট এখানে থাকলে এইখানে চলে গিয়েছে। দেখা যাক সোলজারটা কবে আসে এবং ঈদ ছাড়া আসছে ছবিটা। সব থেকে বড় কথা ডিসেম্বর মাসটাকে তারা টার্গেট করছে, এবার দেখার ছবিটা ডিসেম্বরে আসে নাকি ছবিটা সেখান থেকে মুভ করে। তো এই ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে এই ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা প্রডিউস করছে এসভিএফ এবং রানা সরকার এবং ডিরেক্ট করছে সৃজিত মুখার্জি। এই ছবির মধ্যে শুভশ্রী গাঙ্গুলি, পার্থ বসু, যিশু সেনগুপ্ত, বেশ বড়সড় অনেক মুখকে তোমরা এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবে। তো এই ছবির টিজার দুর্গাপুজোতে রিলিজ করা সকল ছবির সাথে অ্যাটাচ করা ছিল। আমি টিজারের রিভিউও করেছি লহ গৌরাঙ্গের নামরে, না দেখে থাকলে টিজারের রিভিউটা অতি অবশ্যই দেখে এসো। তো অফিসিয়ালি টিজারটা আসতে চলেছে এবার ইউটিউবে। তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল লহ গৌরাঙ্গের নামরে টিজার কবে ইউটিউবে আসতে চলেছে, তো অবশেষে টিজার আসতে চলেছে ইউটিউবে আগামীকাল রাস পূর্ণিমার দিন মেকার্সরা জানিয়ে দিয়েছে টিজারটা আসতে চলেছে। এবার দেখা যাক টিজারটা অডিয়েন্সের মাধ্যমে কেমন রিসেপশন পায়। আমার তো দেখো হল রেকর্ডিং টিজার আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল টিজারটা, মানে খুব এক্সট্রা অর্ডিনারি আমি বলবো না, তবে আমার কিন্তু ভালোই লেগেছিল টিজারটা। দেখা যাক কালকে টিজারটা আসছে অডিয়েন্সের মাধ্যমে কতটা কীরকম ফিডব্যাক আসে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।